হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছি সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 9:45। তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল রান্না করতে চলে এসেছি। কালকে রাত্রেবেলা বাসন কুসন সব মেজে রেখেছিলাম, ওই জন্য আর সেরকম দেরি হয়নি। আর সকালবেলা এখন বানাবো হচ্ছে চাউমিন। অনেক দিন তো সকালবেলা ওই ভাতই রান্না করে ভাত টাতই খাওয়া হয়, অন্য কিছু তো খাওয়া হয় না সকালবেলা অনেক দিন ধরেই। তো ভাবলাম যে তাহলে আজকে একটু চাউমিন বানাই, চাউমিনটা খাওয়া যাবে। আর অনেকদিন থেকে চাউমিনটা ঘরে রয়েছে, তো চাউমিন বানাবো বলে এখানে দেখো সবজি কেটে রেখেছি। এই যে বাঁধাকপি, পেঁয়াজ আর এক কোয়া রসুন ওখানে কুচানো আছে, দেখা যাচ্ছে। আর চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। তো ডিম ভাজবো, আগে ডিমটা নিয়ে আসি। তো এখানে এই যে ডিম রয়েছে, তো এই যে দুটো ডিম নিয়ে নিলাম। এখন এটা আগে ভেজে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, এই চাউমিন না ডিমটা এবার এই যে দিয়ে দিচ্ছে। ভুলে ভুলে চাউমিন বলে ফেলেছে। এবার এটাই ভালো করে ঝুড়ি ঝুড়ি ভাজা করে নেব। আর আজকে সাদা তেল নেই, সেই কারণে সরষের তেল দিয়েই রান্নাটা করতে হচ্ছে। সাদা তেল দিয়ে করলে চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। আর এদিকে রিহুবাবুর জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো যে সবজি, আর এই যে এইখানটা এইটুকু হচ্ছে রসুন কুচি। আর আজকে জানলাটা পুরো পরিষ্কার হয়ে যাবে, যেন আজকে পরিষ্কার করে নেব সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে। তো ডিমটা তো ভেজে নিলাম। আর এবারে কিন্তু এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিন্তু দিয়ে দিচ্ছি। আর ঘরে কিন্তু রিহু আর ওর বাবা ঘুমাচ্ছে, আমি সেই ফাঁকেই রান্নাটা করে নিচ্ছি। সকালবেলা ওরা ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাটা করে নিতে পারলে না সারাদিনে আর অতটা চাপ থাকে না। কিন্তু আজকে তো সকালের খাবারে চাউমিন বানাচ্ছি, ওই জন্যে দুপুরের জন্য রান্না পরে করতেই হবে। আর রিহুকে রান্না করাটা সত্যি অনেক চাপের হয়ে যাচ্ছে দিন দিন। ছেলেটা যত বড় হচ্ছে তত দুষ্টুমি বেড়ে যাচ্ছে। এতটা পরিমাণ দুষ্টুমি করে যে আমি এখন আর সামলাতেই পারি না একা একা। দেখা গেল আমি একদিকে কাজ করছি আর একদিকে ও পেছন থেকে গিয়ে একটা দুষ্টুমি করে দিল। এই সবজি কাটতে কাটতে হয়তো অন্যদিকে ঘুরি, সবজির গামলা ধরে উল্টে দেয়। যেই মানে গামলাতে সবজি থাকে সব গোটা সবজিগুলো রেখে দিই গুছিয়ে, সেগুলো ওলট পালট করে দেয়। এই করে সারা দিন। হয়তো বাথরুমে গিয়ে জলের কল খুলে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে, তারপরে জলের বালতির মধ্যে ঢুকে বসে থাকে। এই করে সারাদিনও ননস্টপ দুষ্টুমি চলতেই থাকে। আর দরজা যদি একটু খোলা পায় তাহলে তো ব্যাস, আর কোনো কথাই নেই, একদম সোজা রাস্তায়। আর আমাদের তো ঘরের সঙ্গেই রাস্তা, সে তো তোমরা সবাই জানো। তো দেখো কথায় কথায় কিন্তু চাউমিনটা বানানো হয়ে গেল। আর এদিকে আমি এক গ্লাস জল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম আমার অ্যাপেল সিডার ভিনিগার, যে ট্যাবলেট পাওয়া যায় সেটা। তো ওটা এখন প্রতিদিন সকালবেলা খাচ্ছি, একটু মানে ওয়েটটা কন্ট্রোল করার জন্যে। একটু বেশি ওয়েটটা না দিন দিন খুব বেড়েই যাচ্ছে, মানে একদম কন্ট্রোল থাকছে না। কন্ট্রোলে খাওয়া দাওয়া অনেকটাই কন্ট্রোল করে করছি, কিন্তু তাও কেন জানি না এরকম হচ্ছে। আর যেহেতু আমার থাইরয়েডের একটু প্রবলেম আছে, সেই জন্য ওয়েটটা মাঝে মাঝে খুব বেড়ে যায়। যখন খাওয়া দাওয়া একটু এদিক ওদিক হয়ে যায় না, তখন থাইরয়েডটা বেড়ে যায়, তখন এরকম প্রবলেম হয়। তখন এই যে এটা দিয়ে আমার ওয়েটটা কমাতে হয়। তো যাই হোক, দেখো চাউমিনটা ওই যে বরের জন্য রেখে বাকিটা থালাতে নামিয়ে নিয়েছি। আর এটা বানিয়ে নিয়েছি জলটা, এবার কিন্তু এটা খেয়ে নেব। তখন বাইরে যাই, বারান্দার দিকে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। আর তারপর রিহু উঠলে তারপরে ওকে চাউমিনটা খাইয়ে দেবে। এই যে রিহুবাবুর জন্যে এখন এই যে রিহুবাবুকে দিচ্ছি ওর প্লেটে। আর ও তো ব্যস্ত হয়ে গেছে খাবে বলে। বাবা একটা লঙ্কা পড়েছে, আগে তুলে নি লঙ্কাটা, তাহলে খেয়ে চেঁচামেচি শুরু করে দেবে। না বাবা, এটা তোমার, ওই চামচটা থেকে খাও। এখান থেকে খাও। হ্যাঁ, এই চামচটা। ও বাবা, ও থালার থেকেই খাবে। নাও খাও, দুটোই লাগবে। আমি খাবো না, আমি কি খাবো না? হ্যাঁ, বাবাই আমি কি খাবো না?